আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি মূলত তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে। যদিও এই পুরো বক্তব্য তারেক রহমান সাহেবকে নিয়ে আবর্তিত হবে, তবুও তার মধ্যে বাংলাদেশের ইতিহাস থাকবে এবং আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আগামীতে আমরা কী ধরনের বহু রাজনৈতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্তের খপ্পরে পড়তে যাচ্ছি, সেই বিষয়গুলো আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেখছি সেই বিষয়গুলো খোলামেলাভাবে উপস্থাপন করব। আমার বিশ্বাস বিএনপি যারা লোকজন আছেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে বলেন নিজেদের মধ্যে করে, কিন্তু প্ল্যাটফর্মে এসে হয়তো অনেকের বলার সুযোগ হয় না। অথবা এই সমাজে অনেক লোক আছেন যারা আমার সেটে যে বিষয়গুলো আছেন তারা খুব ভালোভাবে বুঝেন, কিন্তু তারপরেও হয়তো অনেকের আমার মতো প্ল্যাটফর্ম নেই বা অডিয়েন্স নেই। তো যে কারণে আমার কাছে মনে হলো যে তারেক রহমান সাহেব, বিএনপি এই মুহূর্তে যেহেতু নির্বাচনে হাওয়া তাদের পক্ষে, আগামীতে যদি কোনো মতে একটা নির্বাচন হয়, একেবারে টেনে টুনে একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল বিএনপির দিকে যাবে, এটা বলতে গেলে একেবারে স্পষ্ট। আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা আরও স্পষ্ট। এই জন্য যে সকল ধড়িবাজ লোক আছে, ধান্দাবাজ লোক আছে, তারা রীতিমতো বিএনপি এবং তারেক রহমান সাহেবের পক্ষে নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। তেল হোক, তাল হোক, মানে যা কিছু আছে সব নিয়ে তারা বিএনপির পক্ষে ঝাঁপিয়ে পড়ছে। আমরা একটা কথা জানি আঞ্চলিক ভাষায় যে বেশি ভালো ভালো না। অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত চিন্তা চেতনা, অতিরিক্ত তোয়াজ তদবির সবই বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসে। আবার বিজয়ের ব্যাপারে যখন মানুষ খুব বেশি, যাকে বলা হয়, নিশ্চিত হয়ে যায়, তখন বিজয়টা তার কাছ থেকে দূরে চলে যায়। এটার অনেক প্রাকৃতিক বিষয় রয়েছে। আল্লাহ যখন আপনাকে কোনো একটা নিয়ামত দেন এবং কোনো কারণ ছাড়া আপনাকে একটা নিয়ামত দেন, এবং সেই নিয়ামতের মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা যদি না থাকে, মর্যাদা দিতে যদি ব্যর্থ হন এবং কৃতজ্ঞ না থাকেন, ও আম্মা বিনিয়ামতের রব্বিকা ফাহাদ্দিস, এই নিয়ামত আপনার জন্য লায়াবিলিটিস হয়ে যায়। এখন এই সময়টিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা টু দি পয়েন্টে বলতে পারবেন না যে আমাদের এই কর্মের কারণে জনগণ খুশি হয়ে আমাদেরকে ভোট দেবে, অথবা আমাদের এই কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়কে সরিয়ে আমাদেরকে আমাদের সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। তাহলে এখন যে পুরো বিষয়টি রয়েছে আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ দয়া করে একটা সুযোগ দিয়েছেন কারোর জন্য, আর সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য যে আধ্যাত্মিকতা দরকার, যে ভালো মানুষই দরকার, যে নির্লোভ মন দরকার, সুষ্ঠু চিন্তা দরকার, এগুলো যদি না হয় এই নিয়ামতগুলো বুমেরাং হয়ে যাবে। তো সেই দিক থেকে বিএনপি যারা কর্তা ব্যক্তি, তারেক রহমান সাহেব সহ সবাই, তাদের সবাইকে ভালো চিন্তা করতে হবে। মনের মধ্যে কোনো রকম দুষ্ট চিন্তা রাখা যাবে না, কিংবা যাকে বলা হয় যে ঠিক আছে ক্ষমতায় বসে নেই তখন দেখা যাবে, এটা করব ওটা করব না। অ্যাবসলিউটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে উদারতা দেখিয়েছিলেন, ঠিক সেই উদারতা যদি বিএনপির নেতা এবং কর্মীরা ধারণ না করতে পারেন, তাদের এই বর্তমান যে নিয়ামতটি, এটি বুমেরাং হয়ে যাবে, যেভাবে গত 17 মাসে সমন্বয়কদের, ছাত্রদের, জামাতের অনেক নিয়ামত তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এ গেল আধ্যাত্মিকতা বা প্রাকৃতিক। এখন রাজনৈতিক বিষয়গুলো বলি। কঠিন বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির কোনো বন্ধু নেই। এমনকি বিএনপি যাদেরকে জোট সঙ্গী হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের কারোর সঙ্গেই বিএনপির দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য বন্ধুত্ব নেই, এবং এদের অনেকের সঙ্গে জামাতের, অনেকের সঙ্গে আওয়ামী লীগের
এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্কটা বিএনপির সঙ্গেও তাদের কখনো হয়নি। তো বিএনপির ঘরের মধ্যে বোঝার চেষ্টা করুন কারা আছে। ২ নম্বর হলো যে সকল নেতা এবং কর্মী তারা গত ১৫ বছরে মজলুম ছিলেন, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, এটা হলো তাদের প্রধান পরিচয়। কিন্তু সততা, শিক্ষা, দীক্ষা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, যোগ্যতা কোনো একটা বিষয় দলকে এবং দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন বা পার্লামেন্টে তুলে ধরবেন, জাতির কাছে উদাহরণ হিসেবে তুলে ধরবেন, বুকে হাত দিয়ে বলুন তো কোন মানুষটি সম্পর্কে জনাব তারেক রহমান শতভাগ বিশ্বাস স্থাপন করতে পারছেন বা শ্রদ্ধা করতে পারছেন এই কয়েকদিনের মধ্যে দেশে আসার পরে কিংবা দেশে আসার আগে। কাজেই দলের ভেতরে, দলের বাইরে বিএনপি বন্ধুহীন। একমাত্র আল্লাহ ছাড়া আর বিএনপির যারা নেতাকর্মী তাদের মন, মস্তিষ্ক, জ্ঞান, গরিমা, বুদ্ধি এবং নিজের শরীরটি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। তো এই সময়টিতে যত বেশি নড়াচড়া হবে, এটা অনেকটা বালুর বাঁধের মতো বা চোরাবালির মতো, ততই বেশি সেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির অঙ্গনে। নির্বাচন খুব সন্নিকটে, কারোর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই, শত্রুতাও দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে বিএনপিকে এবং জনাব তারেক রহমান সাহেবকে ভীষণ রকম ভোগাবে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টগুলোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করুন না কেন, তারেক রহমান সাহেবকে চিন্তায়, চেতনায়, কর্মে 100% সৎ হতে হবে, কমিটেড হতে হবে এবং কোনো অবস্থাতেই 19-20 করা যাবে না। এবং কোনো অ্যাটিটিউডে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পারিষদবর্গ আছে তারা নিজেদেরকে ইনফেরিয়ার মনে না করেন, কোনো কারণে তারেক রহমান সাহেবের উপর থেকে মুখ উঠিয়ে নেন, মুখ ঘুরিয়ে নেন, সমর্থন প্রত্যাহার করেন কিংবা নেতিবাচক আচরণ করে জামাতের দিকে ফিরে যান, এরকম একটা সিঙ্গেল ডট থাকা যাবে না। আরেকটি বিষয় সেটা হলো যে এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক রয়েছে জনাব তারেক রহমান সাহেবের, সেই সম্পর্কটি নিয়েও একদম নড়াচড়া করা যাবে না। এখানে শুধুমাত্র তার যে কমিটমেন্ট যাদের সাথে রয়েছে সেই কমিটমেন্টের ব্যাপারে তাকে শতভাগ সৎ থাকতে হবে, মনে এবং মস্তিষ্কে, আচরণে কোনো কিছু দেখার দরকার নাই। এখন যেভাবে তারেক রহমান